করে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটি পাঠ করে মাটি দেয়। বর্তমানে কিছু সোশ্যাল মিডিয়ায় খ্রিস্টান বেরিয়েছে 2025 এর ইসলাম নিয়ে, বুঝে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। এতদিন কোথায় ছিলেন হুজুর? এতদিন আপনার ইসলাম কোথায় ছিল? আমেরিকার পেটে, ইসরায়েলের পেটে। সবাই ভুল করে জাহান্নামে চলে গেছে, আর 2025 এ জান্নাত নিয়েছে। এটা দাজ্জাল কানার জান্নাত, খোদার জান্নাত। আর আমি চ্যালেঞ্জ করতেছি, মালদা জেলার হোক, মুর্শিদাবাদের হোক, সারা পৃথিবী ওয়াহাবি মোল্লাকে চ্যালেঞ্জ করলাম, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়াকে যদি বিদআত নাজায়েজ বল প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। আমি তাদের কিতাব থেকে যদি সুন্নাত না প্রমাণ করতে পারি, জুতোর গলা মালাই দিয়ে যাব মুসলমান। থাকে যদি কোনো মায়লা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। বাংলাদেশে গিয়ে ভেড় ভেড় করে চ্যালেঞ্জ করছে, একবার ভারতের মৌলবীর সাথে বসে দেখি কত মায়ের দুধ পান করেছে। আল্লাহর নবী নিজেই নিজের মেয়েকে মিনহা খলাকনাকুম বলে মাটি দিয়েছেন উম্মে কুলসুমকে। মোল্লা বলছে হাদিসটি সহিহ, তো মিনহা খলাকনাকুম বলে নবী মাটি দিয়েছেন, মেনে নিলাম জয়ীফ হাদিস। হাদিস তো আছে, যদিও জয়ীফ আছে, তো মাটি দেওয়া যাবে না। তোর কাছে তো জাল হাদিস নাই, তো ন্যাংটা দাঁড়িয়ে আছে, করা যাবে না। তোর কোন দলিল আছে? সমস্ত ওয়াহাবী বাপ ইবনে বাজ, সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি, নিজের কিতাব মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখছেন, তাকে প্রশ্ন করা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদাদ দাফান। হুজুর, দাফন করার সময়, মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি? ওয়াহাবীদের সবচেয়ে বড় মুফতি বলছেন হাযা সুন্নাতুন, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া সুন্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? ওদের বাপ লিখেছে সুন্নাত, আর অবৈধ বেটা বলছে বিদআত, মানে আধার কার্ড ফেল আছে। দেখবেন যে বেটার বাপের ঠিকানা থাকে না, ওর আধার কার্ডে মায়ের নাম থাকে, বাপের নাম থাকে না। তো এদের আধার কার্ড ভুল আছে, বুঝতে পারছেন? হারামজাদা মুসলমান নিজের বাপের কথা মানে না, তো কুরআন হাদিসের কথা কি মানবে? আল্লাহ হেদায়েত দান করুক সকলে, পড়ুন আল্লাহুম্মা আমিন। এরা জিন্দা লোককে তো ছাড়ে না, মরা লোককেও ছাড়ে না। কিছু লোক বেরিয়েছে, কুরআন পাক হচ্ছে জিন্দা লোকের জন্য, আর আমাদের দিকে মানুষ মরলে কুরআন পাক বের করে। তো ওয়াহাবী তোমার আব্বা ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার 23তম খণ্ডের মধ্যে লিখেছে, মানুষকে খাওয়া দাওয়া করানোর সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, কলমা খানির সওয়াব, তাকবীরের সওয়াব, এই সমস্ত সওয়াব মুর্দার কবরে যায়, ফলে মুর্দা উপকৃত হয়। তোমার বাপ লিখেছে। ওরা তোমরা কোন কোরআনকে মানো জানি না, আমরা যেই কোরআনকে মানি আল্লাহ পাকের কালাম, জীবিত ব্যক্তির জন্য উপকৃত, মৃত্যু ব্যক্তির জন্য উপকৃত। এটা মৌলবীর লয়, এটা দুনিয়ার কোন বিজ্ঞানের লেখা কিতাব না যে দুনিয়াতে থেকে গেল। আল্লাহর কোরআন দুনিয়াতেও কাজ করবে, কবরেও কাজ করবে, হাসরের ময়দানেও আল্লাহর কোরআন শাফাআত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কিয়ামতের ময়দানে শাফাআত করবে। আর মোল্লা বলছে জিন্দা লোকের জন্য কোরআন, আর এরা মোল্লা তখন কিসে বের করবে? শবে বরাতে কোরআন বের করবে, লাইলাতুল কদরে কোরআন বের করবে, 40 বের করবে, 20 বের করবে, চাহরনে বের করবে, বার্ষিক বছর বছর বাপ মায়ের নামে বের করবে। তো কতবার বের করলো? কমসে কম 5-6 বার হলো বছর। আর ই বেটারা 40 চাহরন কিছু করে না, বছরে কোনোদিন কোরআনই খোলেন। আমাদের 40 চাহরনের নামই হোক কোরআন তো পড়ে, এদের তো কোটা হয় না, এরা টোটালি কোরআন পড়ে না। এইজন্য কিতাবুল আন্দাজে ফতোয়া দেয়, এমন ফতোয়া দেয় কোন কিতাবে রেফারেন্স নাই। মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত, 40 চাহরন করা হারাম, দলিল কি ওর বাপ জানে? কোন কিতাবে রেফারেন্স নাই। আলহামদুলিল্লাহ আমরা যেই ফতোয়া দিই, একটা নয়, দুটা নয়, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 10টা, 12টা, 20টা, 25টা পর্যন্ত কিতাবে রেফারেন্স দিয়ে এক একটা ফতোয়া জাতির সামনে পেশ করি। কারণ আমাদের আকীদা পানিতে ভাসা নয়, আমাদের ওটাই আকীদা যেটা পূর্বের সমস্ত মুসলমানের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা 2025 ইসলাম বানিয়েছে তাদের কাছে কোনো দলিল থাকবে না। আল্লাহ হেদায়েত।
কয়েকটি প্রশ্ন এসেছে, ওয়াহাবীর ছেলের সাথে সুন্নির মেয়ের বিয়ে সুন্নি আলিম বিয়ে পড়াতে পাবে কিনা? পাবে না। যদি কোনো আলেম এরূপ করে ওই আলিমের পিছনে নামাজ হবে কিনা? নামাজ হবে না, বলে দিলাম। কেউ বা কোনো স্বামী তার স্ত্রীকে মা বলে তালাক হয়ে যাবে? যদি মা বলে, কোন স্বামী নিজের স্ত্রীকে যদি মা বলে অটো তালাক হয়ে যাবে। কোন স্বামী যদি বলে তার স্ত্রীকে ছেড়ে দিলাম 3 বার বলে আর বাড়ি থেকে কি আছে এটা বেরিয়ে যায় নাকি? বেরিয়ে যায়, তো ফতোয়া কি হবে? কেউ যদি নিজের স্ত্রীকে বলে তোকে ছেড়ে দিলাম, তোকে ছেড়ে দিলাম, তোকে ছেড়ে দিলাম, 3 তালাক হয়ে গেল। তোকে ছেড়ে দিলাম মানে এটি হচ্ছে তালাকের অর্থ হচ্ছে তোকে ছেড়ে দিলাম। হজ অবস্থায় নাকি এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাজ অবস্থায় এটা কি আছে? এটা কি? আপনারা যদি বাঙালি হয় না পড়তে পারেন, আমি ঝাড়খণ্ডে কি করে পড়বো? মায়েতকে গোসল দেওয়া যায় কিনা? পবিত্র ব্যক্তি দিবে বেশি ভালো। হাজের অবস্থায় কি আজানের উত্তর দেওয়া যাবে কিনা? মুখে দিতে পারে, কোনো সমস্যা নাই। মুখে আজানের উত্তর দিতে পারে, এতে কোনো সমস্যা নাই। নাপাক অবস্থায় আল্লাহর নাম নেওয়া যাবে মুখে, কিন্তু কোরআন পাক টাচ করা যাবে না। আর কি এটা হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়নি? হ্যাঁ, দলিল ওয়াহাবীর আকীদাগুলো বললাম আপনাদের সম্মুখে। আল্লাহ মিথ্যা বলতে পারে, নবীর ওসিলা শিরিক, নবী মরে মাটির সাথে মিশে গেছেন, নবীর মতন জ্ঞান পশু পাখি আছে, নবীকে পিঠ পিছনের খবর নাই, নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারবে না, নবী নিজেই কিয়ামতে ফেলফেল করে চেয়ে থাকবে আমার নেকি পাল্লা ভারী চলে গুনার পাল্লা। আদম নবীকে তারা মুশরিক বলেছেন। এই রকম জঘন্য আকীদা যাদের থাকবে, আল্লাহর নবী বলেছেন শিফা শরীফের মধ্যে হাদিস, ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুশারিবুহুম ওয়ালা তুনাকিহুহুম। আল্লাহর নবী বলছেন যাদের আকীদা খারাপ তাদের সাথে উঠা বসা করিও না, খাওয়া দাওয়া করিও না, সালাম কালাম করিও না, বিয়ে শাদী দিও না, যদি অসুস্থ পড়ে দেখতে যেও না, মরে যদি যায় জানাজার নামাজও পড়তে যেও না। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইয়ের সাথে আমার বন্ধন আছে, আমি আমার ছেলের মুসলমানি দেব, ঠিক আছে? তো আমি দাওয়াত দিতে যাচ্ছি, সবাইকে দাওয়াত দিচ্ছি। একটা লোক বলছে আপনার ভাইকে কেন দেন না? ওকে দাওয়াত দেব না। কেন? আমার ভাইয়ের সাথে আমার চলাফেরা নাই। কেন চলাফেরা নাই? ভাই আমার স্ত্রীকে শালি বলে গালি দিয়েছে, তার জন্য ভাইয়ের সাথে রিশতা কাট। স্ত্রীকে গালি দিয়েছেন। ওয়াহাবী আল্লাহর নবীকে গালি দিয়েছেন, তাহলে তার সাথে আপনি কি করে সম্পর্ক রাখবেন? সেটা আপনার ব্যাপার। আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলমান। আমার নবী ক্লিয়ার করে দিয়েছেন একটি দল জান্নাতি, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত। বাকি যত দল আছে ভ্রান্ত মতবাদ, মিথ্যাচার করে, হাদিস অস্বীকার করে, কোরআনের একটা আয়াত লাই তো আরেকটা আয়াতকে বাদ দিয়ে দেয়, এইগুলো নোংরা ফিরকা জাহান্নামী। আমি আমার জান্নাতি বেটির বিয়ে জাহান্নামীর সাথে কোনোই মতে দিতে পারি না। না বেটির বিয়ে না বেটার বিয়ে বাঁচবে। অনেক কেউ আছে আমরা দিয়ে দিচ্ছি, কি করব? বেটি নিয়ে নিয়েছেন, তাকে বুঝিয়ে সুন্নি করেন, আর যারা দিয়ে দিয়েছেন তারাও চেষ্টা করেন সঠিক আকীদাটা বুঝানোর। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা